নগরে নিজের বাসার সামনে রাজীব হায়দার নামে এক ব্লগারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থপতি রাজীব নিয়মিতভাবে থাবা বাবা নামে বেশ কটি ব্লগে লিখতেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। ডিএমপি কমিশনার বলেছেন, তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে খুনের মোটিভ উদ্ঘাটন করা হবে। শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রথম থেকেই শাহবাগের প্রজন্ম চত্বরে যুদ্ধাপরাধের বিচারের আন্দোলনে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন স্থপতি রাজীব হায়দার। জামায়াত ইসলামীর সমর্থক বলে পরিচিত সোনার বাংলাদেশ ব্লগে আন্দোলনের মূল সংগঠকদের একজন উল্লেখ করে তাকে নিয়ে একটি বিদ্বেষমূলক পোস্ট দেওয়া হয় 11 ফেব্রুয়ারি। তবুও থেমে থাকেনি রাজীবের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন। শুক্রবার শাহবাগের প্রজন্ম চত্বরের জাগরণ সমাবেশ শেষে আনুমানিক রাত 9:30টার দিকে মিরপুরের কালশি থেকে হেঁটে পলাশনগরের বাসায় ফিরছিলেন ব্লগার রাজীব হায়দার। মাইক্রোবাসে করে সন্ত্রাসীরা এসে তার পথ রোধ করে, কুপিয়ে হত্যা করে তাকে নিজ বাসার সামনে ফেলে যায় সন্ত্রাসীরা। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমদ। পরিদর্শন শেষে রাজীবের মৃত্যুকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, দ্রুততম সময়ের মধ্যেই খুনের রহস্য উদ্ঘাটন করা হবে। যে ঘটনা এখানে ঘটেছে এটা খুব দুর্ভাগ্যজনক। তো আমরা চেষ্টা করছি যে এটা হত্যাকাণ্ডটা কেন হয়েছে এটা মোটিভ বের করার জন্য এবং দ্রুততম সময়ের মধ্যে যাতে করে আমরা এটা উদ্ঘাটন করতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে। রাজীবের মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে। আজ বাদ আসর শাহবাগের প্রজন্ম চত্বরে তার নামাজে জানাজা হওয়ার কথা। রাজীবের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আবার আমার ভাগ্নিকে ফোন দিছি, সুবনকে ফোন দিয়েছি, তার পকেটে ফোনটা বাজতেছে। তারপর নিশ্চিত হলো আমার ভাগ্নি। আমার বিশ্বাস এটা যুদ্ধাপরাধীর বিচার যারা চায়, মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলে, কাদের কাজ হতে পারে? এটা আলবদর, রাজাকার, বদমাইশ, ওদের কাজ। এদিকে রাজীব হত্যার খবর ছড়িয়ে পড়ার পরপর সোনার বাংলাদেশ ব্লগ থেকে রাজীবকে নিয়ে বিদ্বেষমূলক ব্লগটি সরিয়ে ফেলে। শুক্রবার শাহবাগের সমাবেশের অবস্থানের সময় বিকেল 3টা থেকে রাত 10টা ঘোষণা করার পরপর ফেসবুক স্ট্যাটাসে তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানিয়েছিলেন ব্লগার থাবা বাবা। সেটি তার শেষ স্ট্যাটাস। শাহবাগের প্রজন্ম চত্বরে যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনে সক্রিয় রাজীবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ব্লগার সহ অনলাইন অ্যাক্টিভিস্টদের। আমাদের এক ভাইকে খুন করা হয়েছে, তাই কোনোভাবে আন্দোলনকে আমরা টাইম ফ্রেমে রাখতে পারি না। যেভাবে আমাদের আন্দোলন চলছিল সেই অবিরাম আন্দোলন চলতে থাকবে। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনে সক্রিয় রাজীব হত্যার ঘটনাকে ৭১-এর 16 ডিসেম্বরের আগে 14 ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যার সঙ্গে তুলনা করেছেন ব্লগার সহ অনলাইন অ্যাক্টিভিস্টরা। শফিকুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।